এখান থেকে বোঝানো যায় যে কোনো কাজ করতে গেলে পরামর্শের প্রয়োজন হয়। আপনার নেতৃত্বে যারা রয়েছে, আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সময় সময় চাকরের কাছেও পরামর্শ নিতেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে পরামর্শ নিতেন যে এই কাজটা ওসামা করতে চাইছে, এটা কেমন হয় আর কি। আর আমরা যারা নিজকে বড় হয়ে যায়, চার ভাই একসাথে রয়েছি, বড় দাদা কোনো কাজ করবে তো ছোট ভাইদের পারওয়াই করে না, ও মালিক হয়ে আছে, যা খুশি তাই করছে, পরামর্শের কোনো প্রয়োজনই মনে করে না। বাপ মালিক হয়ে আছে, কোনো কাজ করবে, ছেলেরা বড় হয়ে গেছে, তাদের কোনো পরামর্শের প্রয়োজন মনে করে না। এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন, কোনো প্রয়োজন নাই ফেরেশতাদের সাথে পরামর্শ, তবু পরামর্শ করছেন এটা শিক্ষা দেওয়ার জন্য। ইন্নী জাইলুকা ফিল আরদি খলিফা, এরে ফেরেশতা বর্গ শোনো, আমি আমার প্রতিনিধি পৃথিবীতে বানাতে চাইছি। আমি আদমকে সৃষ্টি করতে চাইছি, আদমের ছেলে মেয়েদেরকে আমি পৃথিবীতে সৃষ্টি করতে চাইছি। ফেরেশতারা পরামর্শ কি দিচ্ছে? না বাচকে পরামর্শ দিচ্ছেন যে না, এদের আপনি সৃষ্টি করিয়েন না। কিভাবে বলছেন তিনি? রব্বুল আলামিন আদমকে আপনি কেন সৃষ্টি করবেন, কারণটা কি রয়েছে? অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর মানব জাতিকে, জিন সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়ে গেছে, আসমান সৃষ্টি হয়েছে, জমিন সৃষ্টি হয়েছে, সূর্যের সৃষ্টি হয়ে গেছে, চন্দ্রের সৃষ্টি হয়ে গেছে, পাহাড়ের সৃষ্টি হয়ে গেছে, গাছপালা উদ্ভিদের সৃষ্টি হয়ে গেছে, বিভিন্ন প্রাণীর সৃষ্টি হয়ে গেছে, সৌরজগতের সবকিছু সৃষ্টি হয়ে গেছে, বিগ ব্যাংকের সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। ফেরেশতা বর্গ সৃষ্টি হয়ে গেছে, প্রয়োজন কি রয়েছে? রব্বুল আলামিন বলছেন এরে ফেরেশতারা শোনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীতে আমি আমার ইবাদত করার জন্য মানব জাতিকে সৃষ্টি করতে চাইছি। তোমরা বলছো কি জন্য সৃষ্টি করবে? নাহনু নুকাদ্দিসু লাকা, রব্বুল আলামিন আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার ইবাদত বান্দেগি আমরাই করতে রয়েছি, আপনার তাসবিহ তাহলিল আমরাই করতে রয়েছি, আপনি কেন এদের সৃষ্টি করবেন? অন্যদিকে ফেরেশতা আবার দলিল কায়েম করছে, রব্বুল আলামিন মানব জাতিকে আপনি সৃষ্টি করবেন ইয়াসফিকুদ্দিমা, এরা পৃথিবীতে মারামারি করবে, এরা পৃথিবীতে কাটাকাটি করবে, এরা পৃথিবীতে ঝগড়া করবে, এরা পৃথিবীতে একে অপরকে হত্যা করবে, মার্ডার করবে, ইয়াসফিকুদ্দিমা। কেন আপনি এদের সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা একটা শব্দ বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, এরে পৃথিবীর ফেরেশতারা শুনে নাও, আমি যা জানি তোমরা তা জানো না। মানব জাতিকে সৃষ্টি করছি, এর ভিতরে কি হবে? তোমরা আমার প্রশংসা করো, তোমরা আমার পবিত্রতা বর্ণনা করো, কিন্তু মানব জাতিকে যার আমি সৃষ্টি করতে রয়েছি এর সম্পর্কে তোমাদের জানা নাই, আমার জানা রয়েছে। ইন্নী আলামু মা লা তা'লামুন, অনির্দিষ্ট শব্দ, আমি যা জানি তোমরা তা জানো না। এর দ্বারা আমি কি কাজ নিব? এর দ্বারা আমার কোন কাজ রয়েছে?
আটলান্টিক মহাসাগরের নিচে কি রয়েছে তোমরা বলতে পারবে না, প্রশান্ত মহাসাগরের নিচে কি রয়েছে তোমরা বলতে পারবে না। আদমকে সৃষ্টি করছি, আদমের ছেলে মেয়ে সৃষ্টি সেখান থেকে হবে। এরা এত জ্ঞানী হবে, যত পড়াশোনা করবে তত তারা জ্ঞান অর্জন করবে। ইভেন কি জ্ঞান কত হবে, মহাসাগরের নিচে কি রয়েছে, পৃথিবীর মধ্যে কি রয়েছে, সমুদ্রের মধ্যে কি রয়েছে, মহাশূন্যে কি রয়েছে, চন্দ্রের পিঠে পর্যন্ত তারা চলে যাবে। বিক্রম নামে যন্ত্র তৈরি করে চন্দ্রের দক্ষিণ মেরুতে তারা পা দিয়ে দিবে। যত শিক্ষায় শিক্ষিত হবে তত তাদের জ্ঞান বৃদ্ধি হবে, যত শিক্ষায় শিক্ষিত হবে তারা তত জিনিস আবিষ্কার করবে। আর প্রতি আবিষ্কারের মধ্যে আমি যে সৃষ্টি জগতের সেরা, আমি যে রব্বুল আলামিন, আমি যে পৃথিবীর মালিক, প্রত্যেকটা আবিষ্কারের মধ্যে আমার ঝলক ভেসে উঠবে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কথা বলছিলাম যে আল্লাহ তাআলা এই মানব জাতিকে কত ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন, কত প্রেম প্রীতি দিয়ে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। যেমন একদিকে সুন্দর করে সৃষ্টি করেছে, শুধু সৃষ্টি পৃথিবীতে সুন্দর করে করেনি, এই সৃষ্টির পর মানুষের একটা আয়ু রয়েছে। এই আয়ু যখন শেষ হয়ে যাবে, বয়স যখন শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন মৃত্যুর পর এমন একটা জায়গা আমাদের জন্য বানিয়ে রেখেছেন, মানব জাতির জন্য এমন একটা জায়গা বানিয়ে রেখেছে যেটা কোনো ফেরেশতাদের জন্য করানো হয়নি। রব্বুল আলামিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আ'আদ্দুল ইবাদুস সালিহিনা, এরে নবী আমার বললেন, রব্বুল আলামিন তিনি বলছেন, আমি আমার নেক বান্দার জন্য এমন একটা জিনিস তৈরি করেছি যার নাম স্বর্গ, যার নাম জান্নাত। এত নিয়ামতপূর্ণ জান্নাত, একদিকে পৃথিবীতে সৃষ্টি করেছি, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি, তারা যদি আমার ইবাদত বান্দি করে, তারা যদি আমার উদ্দেশ্যকে সফল করে নেয়, যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছি সেটা যদি তারা পুরোপুরিতে কাজে লাগিয়ে দেয়, তাহলে আমি তাদের জন্য আবার একটা ভালো জায়গা সৃষ্টি করেছি। আর যদি আমার এত সুন্দর করে সৃষ্টি করা, এত ভালোবাসা দিয়ে সৃষ্টি করা, তারা যদি আমার কাজ না করে, আমার শরীয়তের মোতাবেক পৃথিবীতে না চলে, আমার নিষেধকে যদি না মেনে নেয়, আমার আদেশকে যদি না মেনে নেয়, রব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাদের জন্য নিকৃষ্ট থেকে নিকৃষ্ট জায়গা তৈরি করে রেখেছি, খারাপ থেকে খারাপ জায়গা সৃষ্টি করে রেখেছি। কত খারাপ জায়গা, কত ভয়াবহ জায়গা। রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যেদিন বিচার হবে, হাসরের ময়দানে বিচার হবে, রব্বুল আলামিন বিচার করার জন্য মাসনাদে বসে যাবেন, কুরসিতে বসে যাবেন, চেয়ারে বসে যাবেন, আরশের উপরে বসবেন। বাম দিকে সেই বিপজ্জনক জায়গা, ভয়াবহ জায়গা, নিকৃষ্ট জায়গাকে নিয়ে আসানো হবে। কত ভয়াবহ, কত বিপজ্জনক জায়গা। ওই জায়গা থেকে মুমিন মানুষরা আল্লাহ তাআলার নিকটে আশ্রয় প্রার্থনা করে। রব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, মুমিন মানুষেরা সর্বদাই বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। মুমিন মানুষেরা বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা তাদের দুয়ার মাধ্যমে বলে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, ইলাহুল আলামিন তুমি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। ইন্না আযাবাহা কানা গারামা, জাহান্নাম অত্যন্ত চিমাটনেওয়ালা জিনিস।
ভয়াবহ জিনিস, একবার যদি ধরে নাই ছাড়ার জিনিস নয়। পার্শ্বে পেলে একেবারে চিমটে ধরে না। ইন্নাদা বাহা কানা গারামা। রব্বুল আলামিন বলছেন মুমিন মানুষেরা এই জায়গা থেকে বাঁচার জন্য দোয়া করে। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। মুমিন মানুষেরা সর্বদাই নামাজের মধ্যে দোয়া করে। সিজদার, যেহেতু কোরআনের আয়াত, সিজদাতেই দোয়া করা যায় না, রুকুতেই দোয়া করা যায় না, জালসাতে বসে সালাম ফিরার পূর্বে এই দোয়াগুলো তারা নামাজের মধ্যে করে। এক্সেস টাইমে তারা নামাজে দোয়া করে না, ফরজ নামাজের পর তারা নিজে নিজেই দোয়া করে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। জাহান্নাম বসবাসের জন্য, জাহান্নাম থাকার জন্য অত্যন্ত খারাপ জায়গা, নোংরা জায়গা। সেই জাহান্নামকে নিয়ে আসানো হবে। রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইউতা বিন্নার ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে জাহান্নামকে আনানো হবে। লাহা সাবউন আলফা জিমামিন, যেই জাহান্নামকে ৭০,০০০ টানা দিয়ে থাকবে, ৭০,০০০ টানা দিয়ে জাহান্নামকে থাকবে। ওয়া মা কুল্লি জিমামিন লাহা সাবউন আলফা মিনাল মালায়েকা ইয়াজুরুনাহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং যা প্রত্যেকটা টানাতে ৭০,০০০ করে ফেরেশতা টানা দিয়ে থাকবে। একটা দুটা ফেরেশতা নয়। আমাদের বাড়ির পাশে কোনো বড় ধরনের বৃক্ষ থাকে, গাছ থাকে, কাঠ মিস্ত্রি এসে গাছটাকে কাটে, গাছটা বাড়ির উপরে পড়ে যাবে, বাড়ির দেওয়াল ভেঙে যাবে, বাড়ির টালি ভেঙে যাবে, বাড়ির টিন ভেঙে যাবে। তার কারণে গাছের উপরে গিয়ে একটা মোটা ধরনের রশ্মিকে বেঁধে দেয় এবং ৪-৫ জন মিলে রশ্মিটাকে টেনে ধরে থাকে। গাছটা যখন কাটা হবে, গাছটা যেন ঘরের উপরে না পড়ে, ফাঁকা জায়গাতে পড়ে, এই জন্য টানা দিয়ে রাখে। জাহান্নামকে ৭০,০০০ লাগাম দিয়ে টানা দেওয়ানো আছে এবং প্রত্যেকটা টানাতেই ৭০,০০০ করে ফেরেশতা টানা দিয়ে রয়েছে। হিসাব করে যদি দেখানো যায় তাহলে কতজন ফেরেশতা টানা দিয়ে রয়েছে? ৭০ × ৭০, ৪,৯০,০০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে আছে। ৪,৯০,০০,০০০ ফেরেশতার কি শক্তি কম? যেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তয়েফের মানুষেরা মেরে রক্তে রঞ্জিত করে দিল, সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চলতে পারেন না, এত রক্তে রঞ্জিত হয়ে গেছেন। উঠেন আর বসে যান, উঠেন আর বসে যান, চলতে পারেন না। রব্বুল আলামিনের সহ্য হলো না। আমার বান্দা, আমার নবী, আমার রাসূলকে তয়েফের ছেলেরা, তয়েফের যুবকেরা পাথর মেরে মেরে রক্তে রঞ্জিত করেছে। সুতরাং জিবরাইল যাও, ২ জন পাহাড়ের ২টো ফেরেশতা নিয়ে যাও, ২টো পাহাড়ের ২ জন ফেরেশতা নিয়ে যাও, নিয়ে আমার নবী মুহাম্মদকে বলো, আমার হাবিবকে বলো, আমার বন্ধুকে বলো, যা বলবে তোমরা সেটাই করো। আমার নবীকে বলো, নবী যদি বলে যে এই তয়েফের মানুষকে পিছে ছাতু ছাতু করে দাও, পাহাড়ের 2টো ফেরেশতা নিয়ে যাও, একটা এই দিককার পাহাড়ের ফেরেশতা, একটা ওই দিককার পাহাড়ের ফেরেশতা। জিবরাইল এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়ে পাঠিয়েছেন, আপনি যা বলবেন তাই করব। নবী গো, তয়েফের যুবকেরা আপনাকে মেরেছে, তয়েফের বৃদ্ধরা তাকিয়ে তাকিয়ে দেখেছে, তয়েফের মানুষেরা আপনার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সুতরাং আপনি যদি বলেন আমার সাথে 2টো মাত্র পাহাড়ের ফেরেশতা রয়েছে, তারা 2 পাহাড়কে নিয়ে এসে জমা করে দিবে, একেবারে ছাতু ছাতু হয়ে যাবে তয়েফের মানুষেরা। কত ফেরেশতার শক্তি! একজন ফেরেশতা একটা পাহাড়কে নিয়ে চলে আসবে। গোটা বিশ্বের মানুষ যদি একসাথে হয়ে যায়, ভারতের হিমালয় পাহাড়কে নিয়ে আসে, 1 ইঞ্চি সরাতে পারবে না।
আর একজন ফেরেশতাই যথেষ্ট পাহাড়কে নিয়ে আসার জন্য। সেই দিনকার ভাষা আপনি দেখে লক্ষ্য করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জাহান্নামকে টানা দিয়ে রয়েছে 70,000 রশ্মিতে, এবং প্রত্যেকটা রশ্মিতে 70,000 করে ফেরেশতা, তার মানে 4,90,00,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রয়েছে। যাকে খারাপ জায়গা বলানো হচ্ছে, যাকে বাসস্থানের জন্য নোংরা জায়গা বলানো হচ্ছে, রব্বুল আলামিন বললেন ইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি পাহাড়ের, আমি ফিলিস্তিনের কসম খেয়ে বলি, আমি তুর পাহাড়ের কসম খেয়ে বলি, আমি মক্কা নগরের কসম খেয়ে বলি, আমি মানব জাতিকে অতি উত্তম এবং সুন্দর করে সৃষ্টি করেছি। আমি অত্যন্ত ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি। তারা যদি আমার মোতাবেক না চলে, তারা যদি আমার বিধানের মোতাবেক না চলে, তারা যদি আমার শরীয়তের অবমাননা করে, তাহলে শুনে নাও সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাদের জন্য একেবারে নিচা থেকে নিচা, খারাপ থেকে খারাপ জায়গার ব্যবস্থা রেখেছি। তাহলে আপনি হিসাব করে দেখুন কত সুন্দর, কত ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কতগুলো কাজ পৃথিবীতে দিয়ে দিয়েছেন। সেই কাজের মোতাবেক যদি মানুষ পৃথিবীতে চলে, আল্লাহ তাআলার আরো বেশি তার প্রতি ভালোবাসা বেড়ে যায়। এক তো ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন, কিছু কাজ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। সেই কাজগুলো যদি আপনি পৃথিবীতে করেন, আল্লাহ তাআলার ভালোবাসা আপনার প্রতি বেশি হয়ে যাবে, সর্বাপেক্ষা ভালোবাসা আল্লাহ তাআলার হয়ে যাবে, সবচেয়ে বেশি ভালোবাসা হবে। কাজগুলো খুব ভারী নয়, ছোট ছোট কাজ, হালকা হালকা কাজ যদি আপনি সে কাজগুলো করেন। মহিলারা পুরোই দখল করে নেবে নাকি, এক এক করে দখল শুরু করে দিয়ে, প্রথম 3 বিঘা করলো, তারপর হয়তো 2 বিঘা করবে, তারপর 5 বিঘা করবে, তারপর পুরোটাই নিয়ে নেবে মনে হচ্ছে। মহিলা যারা পিছনে দাঁড়িয়ে আছেন, যারা পিছনে আছেন, আপনারা সামনে চলে আসেন। আপনার জায়গা করে দিয়েছে, সামনে ফাঁকা রয়েছে, আপনারা চলে আসেন। আপনাদের দিকে যে স্টেজের দিকে সামনে জায়গা পুরোটা ফাঁকা, চলে আসেন। কথা বলছিলাম যে ভালোবাসা কতগুলো কাজ রয়েছে, সে কাজগুলো আপনি যদি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে বেশি ভালোবাসবেন। নাম্বার 1, নবী মুহাম্মদ বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে সবচেয়ে ভালোবাসেন। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে উত্তম মানুষ নবী মুহাম্মাদের নিকটে সবচেয়ে ভালোবাসার মানুষ। খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, মান তাআল্লামাল কুরআন, যারা কোরআন শিখে, ওয়া আল্লামা, এবং মানুষকে শিখায়। কোরআন শিখে এবং মানুষকে শিখায়। আমরা দুটো থেকেই মাহরুম। আমরা এখানে যারা বসে আছি 90% লোক কোরআন তেলাওয়াত করতেই জানি না। 90% লোক কোরআন তেলাওয়াতই করতে জানি না। আমাদের পরিবারে কোরআন তেলাওয়াতই জানে না, শিখেও নি, আর শিখা তো দূরের কথা। নবী আমার বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই ব্যক্তি, সর্বাপেক্ষা আল্লাহ তাআলার নিকটে ভালোবাসার মানুষ সেটা যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। জালসা মসজিদের জন্য হচ্ছে, এই তো জাহান্নাম বললাম 4,90,00,000 ধরে আছে। অত্যন্ত নিয়ামতপূর্ণ আপনাকে জান্নাত তৈরি করেছেন। এত কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন যে তার যদি আপনি সামান্য কাজ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য নিয়ামতপূর্ণ জায়গা আবার জান্নাত তৈরি রেখেছেন। কেমন জান্নাতটা হবে? নবী আমার বলছেন মারাতাইনহু,
জান্নাতটা কত সুন্দর হবে কোনো চোখ দেখেনি। ওয়ালা সামিয়াতুনাহু, জান্নাত কত সুন্দর হবে তার বিবরণ কেমন হবে কোনো কান জান্নাতের বিবরণ শোনেনি, পরিপূর্ণ বিবরণ কোনো কান শোনেনি। নবী মুহাম্মদ বলছেন। শুধু তাই নয়, নবী আমার বললেন ওয়ালা তাখাত্তরা কালবুহু, কোন অন্তর কোন দিল অনুমানও করতে পারে না জান্নাতটা কেমন হবে, কি ধরনের জান্নাত হবে, কি ধরনের সুখ পাওয়া যাবে, কোন অন্তর অনুমানও করতে পারে না। ওয়ালা তাখাত্তরা কালবুহু, এইরকম জিনিস আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য সৃষ্টি করে রেখেছেন। এই নিয়ামতপূর্ণ জান্নাতে যেতে হলে মিনিমাম কমস কম দুটো জিনিস আপনাকে করা লাগবে। মিনিমাম দুটো জিনিস আপনাকে করা লাগবে, দুটো রাস্তা আপনাকে ধরতে হবে, তাহলে আপনি সে জায়গাতে পৌঁছতে পারবেন। ঠাকুর বাড়ির ব্রিজ রয়েছে, এইখান থেকে যদি আপনি বের হয়ে যান পূর্ব দিকে, আপনি বাইক ছাড়েন, দুটো রাস্তা আপনি পাবেন। এটা সরাসরি আপনি এই দিক দিয়ে যেতে পারেন মোশন পেরিয়ে, আর একটা জায়গা রয়েছে আপনার মোশন এবং বিনারের ঈদগাহ দিয়ে আপনার রাস্তা বেরিয়েছে, বিনারের ওখান দিয়ে, দুটো গিয়ে এক জায়গাতে মিলবে। জান্নাতে যাওয়ার জন্য মিনিমাম দুটো রাস্তা লাগবে। নাম্বার এক, আপনার কোরআন মাজিদ একটা রাস্তা। কোরআন মাজিদ ছাড়া, যেমন ঠাকুর ব্রিজ আপনার রাস্তা ছাড়া চলা যায় না, রাস্তা ছাড়া সেখানে পৌঁছানো যায় না, তেমনি ভাবে জান্নাতে পৌঁছতে গেলে, আল্লাহর নিয়ামতের জায়গাতে পৌঁছতে গেলে দুটো রাস্তা মিনিমাম লাগবে। তার মধ্যে একটা হচ্ছে কোরআনের রাস্তা। কোরআনের রাস্তা ছাড়া জান্নাত পৌঁছাটা অসম্ভব। অন্য রাস্তাটা রয়েছে, সেটা আপনার মসজিদের রাস্তা। মসজিদ লাগবে, মসজিদ লাগবে, মসজিদের সাথে সাথে নামাজ লাগবে। বলা যেতে পারে যারা মসজিদের সাথে যুক্ত রয়েছে, যারা মসজিদে যাওয়া আসা করে, যারা মসজিদ নির্মাণ করে, যারা মসজিদের সেবা করে, যারা মসজিদকে আবাদ করে, যারা পাঁচ ওয়াক্তের নামাজের পাবন্দ রয়েছে, তাদের জন্য একটা রাস্তা তারা জান্নাতের মধ্যে রয়েছে। যারা মসজিদের সাথে ধারে কাছে মসজিদের নাই, মসজিদের আশেও নাই, মসজিদের পাশেও যায় না, মসজিদের ভিতরেও যায় না, মসজিদ নিয়ে তাদের কোনো চিন্তাধারাই নাই, নামাজের তারা ধারে না, বলা যেতে পারে তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না। কারণ যারা মসজিদের বাইরে রয়েছে তারা জান্নাতের বাইরে থাকবে, যারা মসজিদের সাথে যুক্ত রয়েছে তারা জান্নাতের সাথে যুক্ত হবে। মিনিমাম দুটো রাস্তা লাগবে। আমি মুসলমান, নাম আমার মনিরুল, আমি মুসলমান, এই জন্য মুসলমান যে আমার দাড়ি রয়েছে, এই জন্য মুসলমান যে আমি টুপি পরি, এই জন্য মুসলমান যে এই পাঞ্জাবি পরি, এই জন্য মুসলমান যে আমি কিছু খাওয়ার খাই, এই জন্য মুসলমান যে আমার বাবা ছিল মুসলমান, এই জন্য মুসলমান যে আমার দাদা ছিল মুসলমান, এই জন্য মুসলমান যে আমার পরদাদা ছিল মুসলমান, এই জন্য আমি মুসলমান যে আমার লাক্কার দাদা ছাক্কার দাদা ছিল মুসলমান। আমার ভিতরে মুসলমানের কোনো কাজ নয়, কোনো কাজ নাই। বাপুরে জান্নাতে যদি যেতে চান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে নকল করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়া কামাস সালাহ ওয়া সাওমা রমজানা কানা হাক্কান আলাইহি আন ইয়াদখুলাল জান্নাহ। নবী আমার বললেন, জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না, বেশি ইবাদত বন্দেগী লাগে না, সর্বসময় আপনাকে মসজিদে পড়ে থাকতে বলে না। নবী আমার চার কথা বললেন পুরুষ আর মহিলা প্রত্যেকের জন্য। নাম্বার এক, নবী আমার বললেন মানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে।
আল্লাহর প্রতি যার ঈমান রয়েছে। নাম্বার 2 নবী আমার বললেন ওয়াবের রাসূলিহি, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার ঈমান রয়েছে। নাম্বার 1 আল্লাহর প্রতি ঈমান, নাম্বার 2 রাসূলের প্রতি ঈমান, নাম্বার 3 নবী আমার বললেন ওয়াকামাস সালাহ, যারা 5 ওয়াক্তের নামাজের পাবন্দ, যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে। নাম্বার 4 নবী আমার বললেন ওয়াসাউমা রমজানা, যারা রমজান মাসে রোজা রাখে। এই 4খানা কাজ যার ভিতরে রয়েছে, নবী আমার বললেন কানা হাক্কান আলাইহি ইয়াদখুলাল জান্নাহ, তারা জান্নাতের হকদার হয়ে যায়, জান্নাতের পাওনাদার হয়ে যায়। জান্নাতের হকদার, জান্নাতের পাওনাদার। হকদার আর পাওনাদার কাকে বলে? আপনার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করে, সকালে 9টার সময় কাজে লেগে যায়, আবার সন্ধ্যা হলে কাজ সমাপ্ত হয়ে যায়, হাত পা পরিষ্কার করার সাথে সাথে আপনার বেতনের পাওনাদার হয়ে যায়। এই এলাকায় হয় কি হয় না জানি না, বালিয়াপাড়াতে যতগুলো সকাল হলে জন নামে, হাজারো জন নামে, মানুষেরা জনগুলোকে নিয়ে যায়। মনিরুল মাওলানা তার জমিতে জন নিয়ে যায়, জমিতে কাজ করে। আমার দিকে যখন আসরের আজান হয়ে যায়, আসরে আজান 2টোর সময়তে হলে জন উঠে যায়, 2:30টার সময়তে হলো জন উঠে যায়, 3টার সময়তে হলো জন উঠে যায়। যখনই জন উঠে গেল সাথে সাথে সে হকদার হয়ে গেল। বেতনের 500 টাকা দাম দিয়ে জন নিয়ে যাওয়ানো হয়েছে, আজান হয়ে গেছে, জমি থেকে উঠে গেল, কাজ সমাপ্ত হয়ে গেল, সাথে সাথে 500 টাকার পাওনাদার হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া বিরাসূলিহি, এবং তার রাসূল নবী মুহাম্মাদের প্রতি ঈমান এনেছে, ওয়া কামাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া সাওমা রমজান, যারা রমজান মাসে রোজা রাখে, কানা হাক্কান আলাইহি ইয়াদখুলাল জান্নাহ, তারা জান্নাতের হকদার হয়ে যায়। জালসা করি, কামাই করি, ঠিকাদারি করে কামাই করে, চাকরি করে কামাই করে, যত কিছু করে সমস্ত পরিবার বর্গের জন্য করে, ছেলের জন্য করে, মেয়ের জন্য করে, স্ত্রীর জন্য করে। স্ত্রীকে কত ভালোবাসে, বাবাকে কত ভালোবাসে, মাকে কত ভালোবাসে, রাত দিন পরিশ্রম করে কাজ করে। বাবা যখন বলে আব্বা টাকা পাঠাও, ছেলে তুরন্ত টাকা পাঠিয়ে দেয়, ঠিকাদারের কাছ টাকা নিয়ে টাকা পাঠিয়ে দেয়, সব কিছু করে। এত কিছু করি, এত কিছু খাওয়াই, এত কিছু করি, যেই দিন হাসরের ময়দান হবে, জাহান্নামকে রব্বুল আলামিন তার বাম দিকে নিয়ে আসবে, সেই দিন নিজের ভাই ভাই থেকে ছেড়ে পালিয়ে যাবে, বাবা নিজের ছেলেকে ছেড়ে পালিয়ে যাবে, ছেলে নিজের বাবাকে ছেড়ে পালিয়ে যাবে, ইভেন কি স্ত্রী স্বামীকে ছেড়ে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীকে ছেড়ে পালিয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া বিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে হাসরের ময়দানে ভাই নিজের ভাইকে ছেড়ে পালিয়ে যাবে, ভাই নিজের ভাইকে ছেড়ে পালিয়ে যাবে। ভাইয়ের প্রতি ভাইয়ের কত মায়া, কত দয়া। একদিন ফেসবুকে দেখলাম ভাইয়ের প্রতি ভাইয়ের কত দরদ একটা ঘটনা উল্লেখ করেছে। ঘটনাটা কি উল্লেখ করেছে? একজন একটা কূপের রয়েছে, গ্রামের মধ্যে কূপ রয়েছে, ওই কূপে যতগুলো মানুষ জল উঠার জন্য বালতি নামায়, প্রত্যেকটা বালতি খুলে নেয়, রশ্মিটা ফেরত আসে। যতগুলো বালতিতে জল উঠার জন্য নামায়, রশ্মি ফেরত আসে, বালতি ফেরত আসে না। পাড়ার লোকেরা বলে ব্যাপারটা বুঝলাম না, এতদিন থেকে জল উঠাই, জল উঠে আসে, কিন্তু আজ থেকে ব্যাপারটা বোঝা যায় না। যতগুলো বালতি জল নামার জন্য উঠায়, বালতি উঠে আসে না, শুধু রশ্মিটা উঠে আসে। কারণটা কি? কে দেখবে কূপের ভিতরে কি রয়েছে? কে দেখবে কূপের
ভিতরে কি রয়েছে, কে কার ভিতরে এত সাহস রয়েছে, কার কলিজা বড় রয়েছে যে কূপের ভিতরে নামবে। একজন রাজি হয়ে গেল যে আমি কূপের ভিতরে নেমে দেখে আসবো। বালতিকে খুলে নাই, কোন জিন বালতি খুলে, কোন ভূত বালতি খুলে আমি এটা দেখে আসবো। তবে শর্ত রয়েছে যে আমাকে রশ্মি বেঁধে আপনারা নামাবেন, রশ্মি বেঁধে আমাকে নামাবেন। আমি একেবারে জলের নিকটে পৌঁছে যাব, বালতি যেখানে খোলানো আছে সেখানে পৌঁছে যাব। আবার আমি যখন ওইখানে রশ্মিতে শুধু ইশারা মারবো, তুরন্ত আপনারা টেনে আমাকে উঠিয়ে নেবেন। বিপদ যদি আমি দেখতে পাই তাহলে আপনারা টেনে আমাকে উঠিয়ে নেবেন। এই বলে নামার জন্য তৈরি হয়ে গেল। তবে একটা শর্ত রয়েছে, আমার বড় দাদা যদি আমার রশ্মিটা ধরে থাকে। গ্রামের মানুষ তো রশ্মি টেনে ধরে থাকবে, একটা শর্ত রয়েছে, আমার বড় দাদা যেন আমার রশ্মিটা টেনে ধরে থাকে। এই বড় দাদার সাথে 20 বছরের সাথে আমার সম্পর্ক নাই, 20 বছর থেকে বড় দাদার সাথে আমার কথাবার্তা নাই। বড় দাদার বাড়িতে 20 বছরে কত অনুষ্ঠান হয়েছে, কোনোদিন নিমন্ত্রণ পাইনি। আমার বাড়িতে 20 বছরে কত অনুষ্ঠান হয়েছে, আমি দাদাকে নিমন্ত্রণ দিইনি। আমার কোনো নাই। দাদা যদি আমার আগে মারা যায়, জানি না আমি তাকে মাটি দিব কি দিব না, আমি তার জানাজা পড়বো কি পড়বো না। আমি যদি আমার আগে, দাদার আগে মারা যায়, আমার দাদা আমার জানাজা পড়বে কি পড়বে না, আমায় মাটি দিবে কি দিবে না, এত আমাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে। সেই দাদা যদি আমার রশ্মিটা ধরে থাকে, গ্রামের মানুষ তোমরা রশ্মি ধরে থাকবে, আমার দাদা যদি তোমাদের সাথে ধরে তাহলে আমি কূপে নামবো। পাড়ার লোকেরা বড় দাদাকে বলল, কূপের ভিতরে কি রয়েছে? তোমার ছোট ভাই নামতে চেয়েছে, নামতে চেয়েছে, শর্ত একটা দিয়েছে, আমরা রশ্মি ধরে থাকবো। শর্ত তোমাকেও ধরে থাকতে হবে, তাহলে নামবে। কিছুতেই বড় দাদা রাজি হয় না, কিছুতেই রাজি হয় না। পাড়ার লোকেরা অনয় বিনয় করে রাজি করে দিল। এবার কূপের ভিতরে নামছে, পাড়ার লোকেরা রশ্মি ধরে আছে, সাথে সাথে বড় দাদাও রশ্মি ধরে আছে। কূপের ভিতরে নামলো, নামা মাত্রই কিছু জিনিসপত্র নিয়ে নামলো। জানি না কূপের ভিতরে কত দেরি হবে, তাই কিছু খাবার নিয়ে নামলো, কলা নিয়ে নামলো, আপেল নিয়ে নামলো, আঙ্গুর নিয়ে নামলো। যেই জিনিসগুলো শুকনো সেগুলো নিয়ে নামলো। দেরি যদি হয়, খিদে লাগে, সেইখানে খাবার ব্যবস্থার জন্য নামলো। কূপের ভিতরে যখনই নামা, বান্দর কূপের ভিতরে বসেছিল। যে রশ্মি খুলে নিত, বান্দর কূপের ভিতরে বসেছিল। জানি না কতদিন থেকে কূপের ভিতরে ছিল, একেবারে কালো কুটকুটে ভয়াবহ হয়ে গেছে বানর, উঠতে পারে না, উঠতে পারে না। এইবার মানুষ যখনই পাওয়ার সাথে সাথে ঝাপটে ধরেছে মানুষকে। মানুষ যখন ধরে না, রশ্মিতে ইশারা মারলো, আমাকে উঠাও, আমি বিপদের মধ্যে পড়ে গেছি। বালতি কেন খুলে দেখতে পেলাম না, বিপদের মধ্যে পড়ে গেছি। তোমরা রশ্মি টানো। রশ্মি টানে, একটা করে কলা বের করে আর বানরকে দেয়। বানর কলা খায়, কতদিনের খিদা রয়েছে। এদিকে রশ্মি ভিতর থেকে উপর থেকে টান দিচ্ছে, কলা খাওয়াচ্ছে। উঠতে উঠতে একেবারে কূপের উপরে চলে এসছে। বানরের বিকট চেহারা দেখে সমস্ত মানুষেরা ভয় পেয়ে গেল। ই কোন জিন উঠে আসছে, কোন ভূত উঠে আসছে। সবাই রশ্মি ছেড়ে পালিয়ে গেল। অমুকের ছেলেকে জিন ধরেছে, তো আমার কি, আমার কি, ও মরে যাক তাতে আমার কি, ও তো নামতে চেয়েছে, মরে যাবে তাতে আমার কি। কিন্তু ছোট ভাইকে যে জিন ধরেছে, সবাই গ্রামের মানুষ রশ্মি ছেড়ে পালিয়ে গেল। বড় দাদা 20 বছর থেকে যার সাথে সম্পর্ক নাই, 20 বছর থেকে যার অনুষ্ঠানে কোনোদিন নিমন্ত্রণ পায়নি, সেই বড় দাদা কূপে পা লাগিয়ে রশ্মি টেনে ধরে আছে। সবাই ছেড়ে পালিয়ে যায়, ভাই ছেড়ে পালাই না, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বয়। এই ছোট ভাইকে কত কোলে নিয়েছি, এই ছোট ভাইকে কত চুম্বন দিয়েছি, আর ছোট ভাই বিপদের মধ্যে
মধ্যে পড়ে গেছে। গ্রামের মানুষ ছেড়ে পালিয়ে গেল। ভাই তুমি ধৈর্য ধরো, জিন ধরেছে না ভূতে ধরেছে আমি বুঝি না, তবে আমার ভাইকে আমি কূপ থেকে কোন রকম বের করবো। ভাই সাহস হারাস না। কূপে পা দিয়ে আস্তে আস্তে টানতে টানতে উঠিয়ে নিল। 20 বছরের সম্পর্ক বিচ্ছিন্ন, ভাই ভাই ভুলে গেছে, আর সম্পর্ক বিচ্ছিন্নর কথা জানে না, কারণ রক্তের সম্পর্ক। ভাই বিপদে পড়ে গেছে, ভাই আর থামতে পারে না। রব্বুল আলামিন বলে এত ভালোবাসার জিনিস কিয়ামতের দিনে ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি। রব্বুল আলামিন প্রথম ভাইয়ের কথাটাই উল্লেখ করেছেন। মহাপ্রলয়ের দিনে হাসরের ময়দানে ভাই নিজের ভাইকে ছেড়ে পালাবে, বাবাকে ছেড়ে সন্তান পালাবে, ওয়াবিহি ছেলে বাপকে ছেড়ে পালাবে, বাবা ছেলেকে ছেড়ে পালাবে। ছেলে বাপের যে কত মায়া, যারা বাপ এবং ছেলে রয়েছে তারাই বুঝে কত তাদের মায়া। সেই মায়া দয়া সব ভুলে যাবে, পালিয়ে যাবে। মা নিজের ছেলেকে ছেড়ে পালাবে, স্ত্রী স্বামীকে ছেড়ে পালিয়ে যাবে। সেই দিন কেউ কারোর সাথ দিবে না, সামনে জাহান্নাম দেখা যাচ্ছে, পালিয়ে যাবে। সেই দিন দুটো জিনিস আপনাকে ছেড়ে পালাবে না। যতক্ষণ পর্যন্ত আপনাকে এই দুটো জিনিস জান্নাতে প্রবেশ না করাবে ততক্ষণ ছেড়ে পালাবে না। পালা তো দূরের কথা, আপনার সাথ ছাড়বে না। একজন বাম দিকে একজন ডান দিকে হয়ে যাবে, এরা আপনাকে সাথ ছাড়বে না। এত বড় বিপদের দিন। ভাই নিজের ভাইকে ছেড়ে পালিয়ে গেল, বাবা নিজের ছেলেকে ছেড়ে পালালো, মা নিজের ছেলেকে ছেড়ে পালালো, স্ত্রী স্বামীকে ছেড়ে পালালো, স্বামী স্ত্রীকে ছেড়ে পালালো। সেই দিন দুটো জিনিস আপনাকে ছেড়ে পালাবে না। নবী আমার বললেন মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া বিরাসূলিহি এবং রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, ওয়া কামাস সালাহ যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, ওয়া সাওমা রমজানা যারা রমজান মাসে রোজা রাখে, কানা হাক্কান আলাইহি ইয়াদখুলাল জান্নাহ। এই 4 কাজ যদি কেউ করে থাকে রব্বুল আলামিন বলছে সে জান্নাতের হকদার হয়ে যায়, পাওনাদার হয়ে যায়। আজ বিপদের দিন, হিসাব ও কিতাব হবে, সেই দিন দুটো জিনিস আপনার পাশে দাঁড়িয়ে গেল। নাম্বার 1, হাদিসে কুদসি নবী আমার বললেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াসফান লিল আবদে। কোরআন এবং রোজা বান্দার জন্য সুপারিশ করবে। বিচার আপনার শুরু হয়ে গেছে, আপনাকে ডাকানো হলো হিসাব ও কিতাব দাও। আপনার নেকির সংখ্যা কমে গেছে, গুনাহ আপনার বেশি হয়ে গেছে। রব্বুল আলামিন বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। সোজা কথা, জাহান্নামে যাবে। আপনি জাহান্নামে যাচ্ছেন বলে আপনার বাপ দাদা ভাই আত্মীয় স্বজন পালিয়ে যাচ্ছে, সেই দিন দুটো জিনিস ছেড়ে পালাবে না। নবী মুহাম্মদ বলেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াসফান লিল আবদে, রোজা এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে, হাসরের ময়দানে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে আই রাব্বিন্নি মানাতুত তাওমা ওয়াস শাহওয়াতা বিন নাহারে। রব্বুল আলামিন তোমার এই বান্দা মনিরুল ইসলামকে আমি রোজা, দিনের বেলায় খাওয়া থেকে, দিনের বেলায় পান করা থেকে, দিনের বেলায় স্ত্রী বৈধ ছিল তার সাথে মিলন হওয়া থেকে বিরত রেখেছি। ফাসাফানি ফি, রব্বুল আলামিন তুমি আমার সুপারিশ গ্রহণ করো। সুপারিশ কার জন্য হয়? পরীক্ষায় ফেল করলে সুপারিশ। সুপারিশ কার জন্য হয়? পরীক্ষায় ফেল করলে সুপারিশ হয়, পাস করলে কোনোদিন সুপারিশের প্রয়োজন হয়?
কোনো প্রয়োজন হয় না। পরীক্ষায় ফেল হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে বলে কোরআন রোজা দাঁড়িয়ে গেল। রব্বুল আলামিন এই বান্দা আমার রোজা রাখতো বলে তুমি আমার সুপারিশ গ্রহণ করো। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে আই রাব্বিন্নি মানাতুন নাওমা বিল্লাইলি। রব্বুল আলামিন তোমার এই বান্দাটাকে আমি রাত্রের ঘুম থেকে বিরত রেখেছি, রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে। ওরে আমার মা বোন রে আমার, সারাদিন সময় পাও না, কাজে ব্যস্ত থাকো, এশারের নামাজ পড়ে নিলে কোরআনটা একটু খুলো, 2 আয়াত পড়ো, সময় যদি না পাও 1 আয়াত পড়ো, সময় যদি না পাও 1 রুকু পড়ো, 1 পাতা পড়ো, 2 পাতা পড়ো। মারে কোরআন যদি প্রতি রাত্রিতে পড়ো, দিনের মধ্যে পড়ো, কিয়ামতের মাঠে তোমাকে জাহান্নামে যেতে দেবে না। আমি দুটো রাস্তা আপনাকে বললাম, এক নামাজের রাস্তা, মসজিদের রাস্তা, একটা কোরআনের রাস্তা। এই 2 রাস্তা যদি আপনার ঠিক থাকে, লাইন ক্লিয়ার থাকে, আপনি কখনোই জাহান্নামে যাবেন না, কখনোই জাহান্নামে যাবেন না। নেকি আপনার কম হয়ে যেতে পারে, গুনাহ আপনার বেশি হয়ে যেতে পারে, কিন্তু দুটো জিনিস আপনার একেবারে ঠিক রয়েছে, আপনি কখনোই জাহান্নামে যাবেন না। ইয়াকুলু সিয়াবু, রোজা বলবে, ওয়া ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে রব্বুল আলামিন তোমার এই বান্দাকে তুমি জান্নাতে দাও, জাহান্নাম থেকে বাঁচাও। কতক্ষণ পর্যন্ত সুপারিশ করবে? যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে না দিয়ে দিবে। হাদিসে কুদসি বলছি আপনাকে, যতক্ষণ জান্নাতে না দিবে ততক্ষণ আপনার জন্য সুপারিশ করেই যাবে। কথা বলছিলাম বাপুরে আমার, রব্বুল আলামিন আমার গ্রামের মানুষ তো, আরো একজন আমাকে মসজিদেই দিয়েছে 500 টাকা। আমার গ্রামের মানুষ হবিবুর রহমান, উনি কদিন আগে মারা গেছেন, তার ছেলে নজমুল হক ধুমসি থেকে 500 টাকা দিয়েছে আপনার জালসা। আমাকে মসজিদেই ছিলাম তখন আমাকে দিল আর কি। আশরাফ হোসেন খোলসাকুড়ি 500 টাকা। আশরাফ হোসেন খোলসাকুড়ি 500 টাকা। আমার কিন্তু ওয়াজ শেষ হয়নি, তো ভূমিকা চলছে, ভূমিকা। জয়হাট থেকে খালেদুর রহমান 1000 টাকা। এটা কে দিল রে বাবু? 1000 টাকা আর একজন দিল। জালসা কিসের জন্য? মসজিদের জন্য নাকি? মসজিদের জন্য। মিনিমাম জান্নাতে যাওয়ার রাস্তা একটা মসজিদ। মসজিদ কত গুরুত্বপূর্ণ নবী মোহাম্মদ বললেন। 1000 টাকা নর্থ থেকে শহীদুর রহমান। আলহামদুলিল্লাহ, নর্থ থেকে শহীদুর রহমান, মানে ওই শহীদুর রহমান, এই যে ওই মোড়ে বাড়ি আর কি, ওটা নর্থ দাসের শহীদুর। এর নাম তো শহীদুর রহমান, আপনার পঞ্চায়েতের মেম্বার হয়েছিল না? এবার হয়েছে না হয়নি? না, ওই শহীদুর রহমান জেলা পরিষদ। নর্দাসের কমিশন শহীদুর হাজি ভাই, এই কমিশন 1000 গেরমানায়, যারা কমিশন এদের আল্লাহ ভালো পয়সা দিয়েছে, প্রত্যেকটা লেবারের এরা পয়সা পায়, আপনার অনেক কিছু পয়সা এদের আল্লাহ বহুত কামাই দিয়েছে আর কি, বলা যাবে না। তো ভাই শহীদুর রহমান নর্দাস থেকে 1000 টাকা দিয়েছে। যাই হোক, তাদের শেষ করেন না যে দিয়েছে, আছে 1000 দিয়েছেন নাকি? 1000 মাঝখানে রেখে দিয়েছেন, কিন্তু ওটা আর কইতে পারি নাই মনে হয়, টাকা নিয়ে আসেননি। মানে চালাক মানুষ তো, ওদের স্ত্রী আবার টাকা বেছে দেয়, গাড়ির ভাড়া 500 লাগবে তো 600 দিও, বেশি দিবে না আর কি। আলহামদুলিল্লাহ, আমি তো অত চাইতে পারবো না। আর 500 দেন তো, আর 500 দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, শহীদুর রহমান ঠিকাদার 2000 টাকা বাবার জন্য দোয়া চাইলেন, অসুস্থ রয়েছেন। সত্যি বাপ যদি কারো অসুস্থ থাকে তো কোনোদিন মনে শান্তি থাকে না। স্ত্রীর কারণে কোনো সময় বাপকে একটু ভুলে যায়, কিন্তু বাপ রয়েছে। বাপেরা মনে করে যে আমার ছেলেরা আমাকে ভুলে গেছে, স্ত্রীর জন্য ভুলে গেছে, কিন্তু জানে না বউ যদি বদমাশ হয় তো ছেলে কিছু করার থাকে না, কিন্তু ছেলে মাঠে কাঁদে বাপের জন্য, বিছানায় কাঁদে, একাই থাকলে কাঁদে যে আমি বাপের কিছু করতে পারলাম না।
ভাই সাইদুর রহমান পিতার জন্য 2000 টাকা দিয়েছেন, বাবা অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন, আর একজন 200 টাকা। ভাই আমার কথা বলছিলাম ঝটঝট করে, যদি আপনি দিতে পারতেন 5-7 মিনিটে, ফের আমি আমার ওয়াজে চলে আসতাম। কি বলেছি? আল্লাহ তাআলা সবচেয়ে ভালোবাসে কাকে? খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। হাদিস এবং কোরআন একে অপরের সাথে লিংক রয়েছে, একে অপরের সাথে লিংক, প্রত্যেকটা পত্রের সাথে লিংক রয়েছে। ভাই আমার তো এটা কে দিল? 2000 টাকা দিয়েছে আর 500 টাকা আবার দিলে ওলিউল্লাহ। ওলিউল্লাহ 2000 দিয়েছে, আবার 500। ভাই মোশন আমার খুব প্রিয় জায়গা, মোশন, নরদাস, বিনার, এগুলো খুব প্রিয় জায়গা আমার। হেতনাডাঙ্গিটাও মোটামুটি ভালো জায়গা, নাকি ভুল করা যাবে না, সবাই ভালোবাসে আর কি, প্রচুর ভালোবাসে। তো আজকে আপনাকে বলি, দান তো কোনোদিন উঠাই না, আর দান আমি একমাত্র উঠাই। কিছু কিছু আমার জায়গা রয়েছে আমার হাত ছাড়া দান দেয় না, যেমন ওই সৈয়দপুর রয়েছে, নয়াপাড়া সৈয়দপুর, এই আমার হাত ছাড়া দান অন্য মানুষ কম দেয়। হরিশ্চন্দ্রপুরের খোপাকাটি ইসলামপুর বড় মাদ্রাসা, ও আমার হাতেই দান দেয়। লোহচর থেকে ইসুপ আলী 500, ইসুপ আলী লোহচর থেকে 500, আর একজন 100, আর একজন 100। ঝটঝট করে ভাই আপনার দিয়ে দেন তো ভাই, তারপর আমি আমার ওয়াজে ফিরে আসবো। আর আমার পরে পরে আসবে ইন্টারন্যাশনাল বক্তা, ইন্টারন্যাশনাল মানে ভারতের বাইরেও ওয়াজ করতে যায়, যার নাম হচ্ছে আলহাজ নূর মোহাম্মদ সাহেব। উনি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, এখন বিশ্রাম নিচ্ছেন। শুনলাম যে 3টাতে এসছে, আজকে আপনার যে মাংস খেয়েছেন, উনি আবার নিজের হাতে মাংস রান্না করেছেন। এই আপনার মাংস খেলেন না এখন, উনি নিজের হাতে রান্না করেছেন আর কি শুনলাম। তো ভাই আমার কমিশনে করে কিনা 1000 টাকা দিয়েছে শহীদুর রহমানের ছোট ভাই। ভাই একটু চেহারাটা মিলছে, মিলিয়েছে সবই মিলিয়ে আল্লাহর রহমতে। আপনি বড় না ছোট? ছোট, তাহলে আপনি 3000 লাগবে, তাহলে 2000 দেন। আচ্ছা এলে ফের হারিয়ে গেছে বাদরিদের মধ্যে কয়েন একটু কয়ে দেন। একটা ছেলে হারিয়ে গেছে আর কি, ছেলে না মেয়ে? এটা ছেলেটা স্টেজে, ও ছেলে মেয়ে দুটোই, এই তো মহা মুশকিল। ওর মাও হয়তো খুঁজে বেড়েছে আর ছেলেও খুঁজে বেড়েছে, বুঝতে পারলেন ভাই? কার একটা ছেলে আর মেয়ে, 2 ভাই বোন আর কে হারিয়ে আছে, একটু নিয়ে যাবেন। ছেলের খুব মূল্য জি, আজকাল ছেলে পাওয়া যায় না। আজকালকার বেটি চাংড়া তো আপনার 2টার বেশি দিতেই পারে না, আর 2টাই যদি হারিয়ে যেত বাস পুঞ্জি খালি হয়ে গেল। এই জন্য যার ছেলে আর মেয়ে নিয়ে যাও। হ্যাঁ কমিশন ভাই আমার চলে গেল না, কমিশন ভাই আপনি কত দিলেন? এই যে শুনেন, আপনি 1000 আগে 500 দিয়েছেন বলছেন, বিরক্ত হেন না, কয়েক মিনিটের পর আবার ওয়াজি ফিরে যাচ্ছি।